আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার ও শেষ সোমবার। আজ চলে গিয়েছিলাম বীরনগরের একটা বহু পুরানো মন্দিরে। একটা নয়, দুটো মন্দির এখানে একসাথে রয়েছে, তাই এটা জোড়া মন্দির নামে পরিচিত। ভিতরে কিন্তু শিবলিঙ্গ একটাই আছে। এটা বীরনগরের মিত্র মুস্তাফি বংশের তৈরি, যেটুকু আমি আজকে শুনলাম। ওই বংশেরই অযোধ্যারাম মিত্র মুস্তাফি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। তার কন্যা চাঁদরানী খুব অল্প বয়সে বিধবা হয়েছিল এবং সে যাতে এখানে দেব সেবা করতে পারে সেই জন্যেই এই মন্দির করা। তবে ভেতরে কিন্তু আপাতত একটা শিবলিঙ্গই আছে। আমি জানি না যে এখানে দুটো শিবলিঙ্গ ছিল কি না। তবে ওপরটা গম্বুজাকৃতি, মন্দিরটা কিন্তু অসাধারণ দেখতে, পুরনো দিনের মন্দির। তবে এটাকে যদি সংরক্ষণ করা হয় খুব সুন্দর হবে কিন্তু মন্দিরটা। একটা মন্দিরের মধ্যে দিয়ে ঢুকেই আর একটা মন্দির, ভেতরে যে মন্দিরটা সেখানেই আছে বাবা ভোলানাথ। এখানেই আজকে পুজো দিলাম। শুধু এখানেই দিইনি, আমি আরও দুটো মন্দিরে পুজো দিয়েছি। গত সপ্তাহে যে দুটো মন্দিরে দিয়েছিলাম সেই দুটো মন্দিরে আজকেও পুজো দিয়েছি। তবে এই মন্দিরটাই আজকে আমি প্রথম গেলাম। অনেক দিনের ইচ্ছা ছিল, আমি শুনেছি কিন্তু আমার দেখা হয়নি। তবে এর ইতিহাস সম্পর্কে খুব বেশি কিছু আমি বলতে পারলাম না। এটা যে কতদিন আগে তৈরি সেটাও আমার ধারণা নেই। আর তেমন কাউকে পেলাম না যে যার কাছে জিজ্ঞাসা করব। আর এই দেখুন ভূতনাথ বাবা। ভূতনাথ বাবাকে তো আমি আগেও দেখিয়েছি আপনাদের সাথে, তবুও আজকে শ্রাবণের শেষ সোমবার ভূতনাথ বাবাকে পুজো দেবো না বা দেখাবো না সেটা কি হয়? ভূতনাথ বাবার মন্দিরটাও আবার একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আমার ইচ্ছা আছে বীরনগরের সমস্ত পুরাতন মন্দির আমার দেখার। এত বাড়ির কাছে এত ভালো ভালো মন্দির যা আমি কোনো দিনও দেখিনি। তবে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আর যদি কেউ জানেন এই মন্দিরটা কতদিনের সেটাও জানাবেন।